এক্সকিউজ মি ম্যাম। ইয়েস ম্যাম, আমরা কি আপনার সাথে একটু কথা বলতে পারি? কি কথা? আপনার বিষয়ে কিছু তথ্য সংগ্রহ করতে চাচ্ছি। কেন, আপনারা কি নির্বাচন কমিশন থেকে এসেছেন? না না, আমরা তো স্টুডেন্ট। ও আচ্ছা, তাহলে বলো তোমাদের কোন বিষয়ে বুঝতে সমস্যা হচ্ছে। আমি যতটুকু পারি তোমাদের সাহায্য করব। আশা করি তোমাদের দুর্বলতা কেটে যাবে। না না ম্যাম, আমরা লেখাপড়ার কোনো বিষয়ে আপনার থেকে সাহায্য চাচ্ছি না। তাহলে কি বিষয়ে সাহায্য চাচ্ছ? আমরা বিয়ের বিষয়ে সাহায্য চাই। নাক টিপিয়ে দুধ বের হবে, সেই ছেলে নাকি করবে এখন বিয়ে? ম্যাম রাগ হবে না ম্যাম, আমি আপনাকে বিষয়টা একটু খুলে বলছি। একটু কেন, পুরোটাই খুলে বলো না। তার আগে বলো এই ফাজিলটাকে। ও আমার ছোট ভাই, ওর নাম নাহিন। ও আচ্ছা, বলো কি জানতে চাচ্ছ? আপনার নাম, ঠিকানা, বয়স, আর কি? আর আপনি বিবাহিতা নাকি? আচ্ছা ঠিক আছে বলছি। আমার নাম কুসুম, 13 নম্বর সেক্টরে থাকি। বয়সটা বলা ঠিক হবে না, আমি বিবাহিতা কিন্তু ব্যাচেলার। বিবাহিতা তবে ব্যাচেলর, মানেটা বুঝলাম না। সেটা তোমাদের না জানলেও চলবে। আপু, তাহলে কি আর কথা বলার দরকার আছে? এই চুপ থাক। আচ্ছা, আপনি তো ব্যাচেলর, তাহলে আমরা কি আপনাকে একটা প্রস্তাব দিতে পারি? কিসের প্রস্তাব? প্রেম। না মানে আমাদের বাবার নাম। আসলে আমরা না আমাদের বাবার জন্য একজন পাত্রী খুঁজছিলাম। আপনাকে আমাদের ভীষণ পছন্দ হয়েছে, তাই আমরা কি আপনাকে আমাদের উডবি মা বলতে পারি? মা বলতে পারো, তবে তোমাদের বাবার উডবি হিসাবে না। এখন যাও, বাসায় গিয়ে পড়তে বসো। তোরা কোথায়? আমি কিন্তু রেডি। বাবা আমি রেডি না। তাহলে তাড়াতাড়ি রেডি হয়ে নে। আরে আমি তো অফিসে যাবো, তোদেরকে ক্যাম্পাসে নামিয়ে দিয়ে। নাইন কোথায়? নাহিন আসতেছে, তোমরা দুজন যাও, আমি একটু পরে যাব। কেন রে, তোর মন খারাপ? কেউ কিছু বলেছে? না না, কে কি বলবে? কেউ কি আছে যে আমাকে কিছু বলবে? আচ্ছা কি হয়েছে আমাকে খুলে বল না। জানো বাবা, আমার না বাসায় ভালো লাগে না, ক্যাম্পাসেও মন বসে না, খুব একা একা লাগে। মায়ের কথা খুব মনে পড়ে বাবা, অথচ দেখো মায়ের মুখটাও আমার ঠিক মতো মনে নেই। মায়ের একটা ছবিও যদি আমার কাছে থাকতো তাহলে আমার এতটা খারাপ লাগতো না। মানে সত্যি তো, একসাথে না হোক কেন যে তোর মার একটা ছবি তোলা হলো না এই জীবনে। আমাকে তুই মাফ করে দে মা। বাবা চলো, আমি রেডি। আচ্ছা নীরা, তুই এক কাজ করতে পারিস তো, আজকে থেকে আমার অফিসে বসা শুরু করে দে। কাজকর্মের ভেতর থাকলে দেখবি যে তোর মন ভালো হয়ে যাবে। আর তাছাড়া তোরাই তো প্রেম গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর ভবিষ্যৎ কর্ণধার, তাই না? না বাবা, আমার দ্বারা সেটা সম্ভব না। তুমি চাইলে নাহিনকে বসাতে পারো। না না বাবা, আমি এখন পড়াশোনা করব, ঘুরবো ফিরবো, খাবো দাবো, বন্ধুদের সাথে আড্ডা দেবো, অ্যাডভেঞ্চার করব। আমার দ্বারা অফিস সম্ভব না। আচ্ছা ঠিক আছে, তোরা যেটা ভালো মনে করিস সেটাই কর। কিন্তু মারে, আমার না বয়স হয়ে গিয়েছে, এখন থেকে তোরা যদি দায়িত্ব না নিস, পরে আমি যখন থাকবো না তখন তো তোরা বিপদে পড়ে যাবি। বাবা তুমি কোনো চিন্তা করো না, সে ব্যবস্থায় আমরা দ্রুত করছি, তুমি শুধু আমাদের পাশে থেকো। আমি সব সময় আমার বাচ্চাদের পাশে আছি, শুধু তোরা কখনো আমাকে হতাশ করিস না।